আমার আলোচনা ছিল বন্ধু কোথায়, একটু মনোযোগ। আল্লাহর নবী যে নবী, ওনাকে সত্যায়িত করার জন্য কে পাঠালেন? পাথর থেকে উটনি পাঠালেন। উটনি বাচ্চা প্রসব করলো, এটা মায়ের বাঁট চেপে ধরে দুধ পান করতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় রহস্যজনক খবর হলো, সামুদ জাতির জন্য একটা কূপ ছিল। এই কূপ থেকে সামুদ জাতি পানি উঠি উঠি তাদের চাহিদা পূরণ করত। একটা সময় দেখা গেল বন্ধু, যখনই উটনি প্রকাশিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানিয়ে দিলেন যে নবী গো, আপনি জানিয়ে দেন যেদিন উটনিটা কূপ থেকে পানি পান করবে, মন দিয়ে শুনেন, কোন দিন? যেদিন কূপ থেকে উটনিটা পানি পান করবে, সেদিন সামুদ জাতির কেউ কূপের কিনারায় যেতে পারবে না। কোথায় যাবে তারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন যে যেদিন উটনিটা কূপের পানি পান করবে, সেদিন তোমরা কূপের কিনারায় যেও না। নবী গো, সেদিন আমরা পানি পান করব কোত্থেকে, চাহিদা পূরণ করব কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেই দিন তোমরা যত ইচ্ছা, যত খুশি তত তোমরা কি করবা? উটনি থেকে দুধ দহন করবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝেন নাই ওয়াজটা? বুঝেন নাই? বুঝেছি। একটু মন দিয়ে শুনতে হবে, মনোযোগ না থাকলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। এই যে বডি, মাথা থেকে পা পর্যন্ত, এটার কিন্তু কোনো ভ্যালু নাই। এটাকে আল্লাহ কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। আমরা বাংলা ভাষায় বলি মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে ভিতরে। কোথায়? খাঁচার ভিতর। ওই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেদিন আপনার দেহ থেকে পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু ইউ আর ডেড। আই এম ডেড। আমি, আপনি, আমরা সবাই কি মৃত। তার সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। কথা বলেন কোনটা? আত্মা। আত্মা আছে, আপনি আছেন। আত্মা নাই, আপনি আমি নাই। তাহলে এই জন্য শুধু দেহ থাকলে চলবে না, মনটাকেও রাখতে হবে। কারণ আপনারা যখন মনোযোগ থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তখন কিন্তু আমি আলোচনাটা সুন্দর করে গোছাতে পারবো। আপনারা কথা আমি আবারও বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সত্য প্রকাশ করার জন্য পাথর থেকে উটনি বের করে দিল। উটনি বন্ধ বাচ্চা প্রসব করলো। বাচ্চাটা মায়ের বাঁট চেপে ধরে দুধ পান করতে থাকলো। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন, আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন যে যেই দিন উটনিটাই কূপ থেকে পানি পান করবে, সেদিন সামুদ জাতি কূপের কিনারায় যেতে পারবে না। আর যেদিন কূপ থেকে উটনি পানি পান করবে, সেদিন যদি সামুদ জাতি যদি নদীর কূপের কিনারায় যেতে না পারে, তাহলে তাদের ওই দিনের চাহিদা পূরণ করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, এই চাহিদা পূরণ করবে তারা উটনির দুধ। সিদ্ধান্ত করলো। এবার সিদ্ধান্ত করে ওই মেজদা এবং কেদার দুইজন মিলে উটনি যখন নদীর কিনারায়, কূপের কিনারায় পানি পান করতে গেল, এবার বন্ধু, এবার ওই দুই সন্তান দৌড়ে চলে গেল উটনিটাকে হত্যা করার জন্য। বন্ধু, উটনিটাকে এমন ভাবে প্রহার করলো, প্রহার করতে দেখে উটনির বাচ্চাটা ওই তার মায়ের যেখান থেকে আত্মপ্রকাশ হয়েছিল, ওই বাচ্চাটা সেখানে বন্ধু অদৃশ্য হয়ে গেল। এই দিক দিয়ে সালেহ আলাইহিস সালাম চলে আসলো, এসে সামুদ জাতিকে জানিয়ে দিল, তোমরা এত বড় অন্যায় করেছো, অপরাধ করেছো। তোমাদের এই অন্যায় অপরাধের কারণে এই পৃথিবীর বুকে তোমরা মাত্র 3 দিন আর বেঁচে থাকার সুযোগ পাবা। জোরে জোরে আল্লাহু আকবার। কয়দিন? কথা বলে না, কয়দিন? 3 দিন মাত্র তোমরা বেঁচে থাকতে পারবা। এই 3 দিন তোমরা বেঁচে থাকতে পারবা। এবার আল্লাহর নবীকে সামুদ জাতি প্রশ্ন করলো, নবী গো, একটু বলে দেন কোন সিম্পটম আছে কিনা, কি কোন নমুনা আছে কিনা, একটু খালি জানিয়ে দেন। এমন কি করলেন আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম, তিনি জানিয়ে দিলেন যে প্রথম দিন সামুদ জাতির চেহারা হয়ে যাবে সবুজ। কি? প্রথম দিন তাদের চেহারা হবে সবুজ, দ্বিতীয় দিন তাদের চেহারা হয়ে যাবে লাল,
আর যেদিন তারা পৃথিবী থেকে নিপাত হয়ে যাবে সেই দিন বন্ধু তাদের চেহারা হবে একবারে কুচকুচে কালো। যেই দিন প্রথম দিন সবুজ হয়ে গেল, দ্বিতীয় দিন লাল হয়ে গেল, তৃতীয় দিন একবারে ব্ল্যাক কালার হয়ে গেল, কালো হয়ে গেল রে। এর পরের জায়গাটা বড় লম্বা, সেই দিকে যাব না, আমি আরো একটা एग्जांपल আপনাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন যাদের চেহারা কালো হয়ে গেল তারা তৃতীয় দিন আল্লাহর গজবে ধ্বংস হয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তারা নবী কিনা সেটা সত্যায়িত করার জন্য বলল পাথর থেকে উট বের করে দেখান। তিনি পাথর থেকে উট বের করে দেখালো। এবার বললেন উট নিয়ে আসলে কথা দিতে হবে, তাকে মারা যাবে না। তারা সেই কথাও কি করলো? অমান্য করলো, উপেক্ষা করলো। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন তোমাদের এই মাসের মধ্যে 10টা পুত্র সন্তান হবে, এই 10টা সন্তান হবে, এর মধ্যে একটা সন্তানের কারণে তোমরা ধ্বংস হয়ে যাবা। সেটাও তারা বিশ্বাস করলো না, তারা ধ্বংস হয়ে গেল। আগেকার যুগে নবী রাসূলের কথাগুলো অমান্য করার কারণে যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম, শতকের পর শতক, দশকের পর দশক পৃথিবী থেকে তারা নির্মম ভাবে বন্ধু বিতাড়িত হয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা আখির নবীর উম্মত, বর্তমান প্রেক্ষাপট আমাদের এমন হয়ে গেছে, সৎ কাজের জন্য কাউকে ডাক দিলে বিরক্ত হয়, অসৎ কাজ করতে যখন যায় বন্ধু উৎসাহ দিলে অনেক বেশি মজা পায়। কথা বলেন না কেন? গত কয় তারিখ? আজকে 21 তারিখ। গত 19 তারিখ সম্ভবত ফাইনাল খেলা ছিল, ছিল কি ছিল না? আমি যখন কুমিল্লা থেকে রওনা হলাম এমন কোন দোকান আমি ফাঁকা দেখিনি যে এই দোকানের মধ্যে তিল ধারণের ঠাঁই নাই। বন্ধু তোমাদের কি শিক্ষার জন্য আমি বলে দিতে চাই রে বন্ধু, তোমরা জানো না আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। পাশের দেশ ভারত, যদিও আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ভারত আমাদের সবচেয়ে চিরকালের শত্রু, ঠিক কিনা বলেন? ভারতের দিকে নজর দিয়ে দেখেন বাবরি মসজিদ নিয়ে কি তাণ্ডব চালিয়েছে মোদী সরকার। এবার বন্ধু মুসলমানরা নামাজ পর্যন্ত নিরাপদে পড়তে পারে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছেন যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন বাংলাদেশকে, বাংলাদেশ ইসরায়েলকে কি করবে না? স্বীকৃতি দিবে না, ঠিক কিনা বলেন? আর পাশের দেশ ভারত শুরু থেকেই বন্ধু ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে। আমি আপনাদেরকে এই জন্য বলেছি মাহফিলে যাইতেছি বন্ধু, মানুষগুলো পলকহীন দৃষ্টি দিয়ে টিভির দিকে তাকিয়েছে, অথচ দুইটা দলই খেলছে বেঈমান, কেনা বলেন? এখান থেকে কিছু অর্জন করছেন যুবক, তোমরা বলো। তোমরা জানো না অপরাধ কাকে বলে? জিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? তুমি যখন নোংরা জিনিস চোখে দেখবা তোমার কলবে সে বাসা বাঁধবে। যখন তোমার কলবে নোংরামিটা বাসা বাঁধবে তখন তোমার নফসের নোংরামি অটোমেটিকই শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে। এই জন্য বন্ধু বলছি আলেম ওলামাদের সাথে সঙ্গ দেবে, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবে, তাদের কাছ থেকে উপদেশ নিয়ে তোমরা বাস্তব জীবন বাস্তবায়ন করতে থাকবে, তাহলেই তোমরা ধন্য হয়ে কবরে যেতে পারবে, অন্যথায় তোমাদের কোনো উপায় থাকবে না। আমি যদি আপনাদেরকে, আপনার আমার প্রাণের নবী পৃথিবীতে আগমন করার আগে একজন নবী ছিল, তার নাম হলো ঈসা রূহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই ঈসা নবীকেও তারা নবী হিসাবে মানতে নারাজ, স্বীকৃতি দিবে যদি তিনি স্বর্গীয় খাবার দেখাতে পারে। কি দিকেতে? তখন আল্লাহ রাব্বুল আলামিন 1000 স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন। এটার মধ্যে গোশত ছিল, রুটি ছিল, খুরমা ছিল, সব ছিল বন্ধু। তার মধ্যে সবচেয়ে বড় মজার বিষয় হলো একটা বড় ভুনা মাছ ছিল। দেখেন নবীরা কেমন করে ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে সঠিক পথে আনার জন্য। বন্ধুরে আমার, এত সুন্দর স্বর্গীয় খাবার আসার পরেও তারা বললেন আপনি যদি নবী হন তাহলে ভুনা মাছটাকে জিন্দা করে দেখান। এবার আল্লাহর নবী ভুনা মাছটাকে জিন্দা করে দেখালো। এই মাছের আঘাতে অসংখ্য মানুষ সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ঈসা রূহুল্লাহকে ডেকে বললেন এই যে খাবারগুলো আমি পাঠিয়েছি কোনো ধনী লোক খেতে পারবে না। কি করতে পারবে না? কোনো ধনী লোক খেতে পারবে না।
যারা অন্ধ আছে অন্ধ যদি খায় তার দৃষ্টি ফিরে আসবে, যারা মাজুর যদি খায় তার যে মাজুর যে সে ল্যাংরা আতুর তার এই যে অসুখটা সেরে যাবে। কি হয়ে যাবে? কুষ্ঠরোগ যদি হয় তাদের কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। এই খাবারটা মূলত ধনী লোকের জন্য, গরিবের জন্য, ধনীদের জন্য নয়। বন্ধুরে আমার, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কথা অমান্য করে ওই খাবারটা 400 জন লোক জোর করে খেয়েছিল। কতজন? কথা বলেন কতজন? 400 জন লোক জোর করে খেয়েছিল। 3 দিন তারা সুর অবস্থায় ছিল। কয়দিন? 3 দিন তারা শুয়োর অবস্থায় ছিল। 3 দিন শুয়োর অবস্থায় থেকে তারা শুয়োর অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। সৎ এবং অসৎ দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি বর্তমান প্রেক্ষাপটের সাথে ঈসা রুহুল্লাহর জীবনী থেকে একটা তথ্য আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে একদিন এক ইহুদি ডেকে বললেন, আপনি আল্লাহর নবী, আমি আপনার সাথে সফর সঙ্গী হব। আল্লাহর নবী বললেন, ভালো কথা, সুন্দর কথা, চমৎকার কথা, আমার সঙ্গী হবে, এতে কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই, চলো। কিন্তু মজার খবর হলো, যাওয়ার সময় আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে ছিল একটা রুটি। কয়টা? একটা রুটি। আর ইহুদির কাছে ছিল 2টা রুটি। কয়টা? ইহুদির কাছে ছিল 2টা রুটি, আল্লাহর নবীর কাছে ছিল বন্ধু একটা রুটি। আল্লাহর নবীর সাথে সফরে যখন রওনা হয়ে গেল, সফর করতে 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 তারা একটু ক্লান্তি আসলো। ক্লান্তি আসার পরে তারা খাবার খেতে বসলো। খাবার খেতে বসার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি তার একটা রুটি খেয়ে ফেললেন। ওনার সঙ্গীর কাছে রুটি কয়টা? ওনার কাছে রুটি হলো 2টা। এবার তিনি একটা রুটি নবীর সঙ্গে খাইলেন। খাওয়ার পরে আর একটা রুটি তিনি বের করছে না। তিনি কি করতেছেন? মনে মনে চিন্তা করতেছেন, এটা যদি বের করে নবীর সামনে খাই 50% তো দিতে হবে। দেওয়ার কিন্তু কোনো ইচ্ছা নাই। কি নাই? ওনার দেওয়ার মতো কোনো মন মানসিকতা নাই। এই দিক দিয়ে বন্ধু এটা বেরও করতেছে না, দিতে হবে। আর এক দিক দিয়ে লুকায় রাখলেও কেমন করে নবীর সঙ্গে সেটা খাবে? টেনশনের মধ্যে পড়ে গেল। টেনশন করতে 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 বন্ধু সামনের দিকে আল্লাহর নবী রওনা হলো। রওনা হওয়ার পরে এবার আল্লাহর নবী কুষ্ঠরোগীকে যখন তিনি হাতে ছিল কি লাঠি, আশা ছিল, এটা দিয়ে যখন মেসেজ দিয়ে দিল বন্ধু কুষ্ঠরোগী ভালো হয়ে গেল। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলতেছে, এরে তুমি চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কুষ্ঠরোগীর রোগটা ভালো করে দিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? সুবহানাল্লাহ বলেন না? কি কই? তুমি বলো, তুমি দেখেছো কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার তিনি বললেন, না না নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। রুটি নাই কই? না, আল্লাহর নবী কিচ্ছু বলে না। আবার তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু সামনে গিয়ে অন্ধ লোককে পেলেন। অন্ধ লোককে পাওয়ার পরে অন্ধ লোককে তিনি ভালো করলেন। ওনার স্পর্শে অন্ধ লোকটা ভালো হয়ে গেল। আল্লাহর নবী বললেন, দেখেছো আল্লাহর হুকুমে অন্ধ লোকটা ভালো হয়ে গেল। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই না না না, আমার কাছে কোনো রুটি নেই। আল্লাহর নবী তাকে কিছু বলল না। আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু মৃত ব্যক্তি দেখতে পেলেন। আল্লাহর নবীর হাতের মধ্যে লাঠি ছিল, আশা ছিল। লাঠি দিয়ে যখন মৃত্যু ব্যক্তির বডির মধ্যে টাচ করলো, টাচ করতে দেরি বন্ধু ওই মৃত ব্যক্তি জিন্দা হতে দেরি করলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, সঙ্গী তুমি প্র্যাকটিক্যালি দেখেছো লোকটা মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে ক্ষমা করে দিয়েছে, তাকে জিন্দা করে দিয়েছে। ঠিক আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেবের আম্মা জান অসুস্থ, তিনি সেজন্য চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ যেন ওনার মাকে সুস্থ করে দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার দিকে তাকানো বন্ধু। ঘটনা কয়টা? অন্ধ লোকের কি হলো বন্ধু? অন্ধ লোক ভালো হয়ে গেল। মৃত ব্যক্তিকে যখন তিনি জিন্দা করে ফেলল, এবার বলল, মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই নবী গো, না না আমার কাছে কোনো রুটি নেই। তিনি এবারও বন্ধু স্বীকার করলেন না। তিনি চলতে চলতে সামনের দিকে যখন রওনা হলো, সামনের দিকে রওনা হওয়ার পরে বন্ধু দেখতে পাইলেন, বন্ধু পেটে খিদা লাগলো। একটা মেষ পাল থেকে কি করলেন?
একটা মেষ পাল থেকে তিনি মেষ খাওয়ার জন্য মনস্থ করলেন। তখন মেষের পাল থেকে মালিক একটা সুন্দর তাজা একটা মেষ দিলেন, নাও এটাকে তুমি ভক্ষণ করে খাও। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, মেষ তোমরা ভক্ষণ করবে ঠিকই, কিন্তু কোন হাড়গুলো তোমরা অন্যদিকে ফালাইতে পারবা না, সবগুলো হাড় তোমরা একত্রিত করে রাখো। মেষ খাওয়া বন্ধ শেষ হলো। দেখেন আল্লাহর নবীদের কি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরেও তাদের সেই জামানায় জাতিগুলো ধ্বংস হয়ে গেছে শুধু আল্লাহর নবীদের কথা অমান্য করার কারণে। আমি আপনাদেরকে এক্সাম্পল বুঝাচ্ছি বন্ধু। এবার কি করলেন, খাওয়া দাওয়া শেষ, হাড়গুলো এক এক জায়গায় রাখলো। আল্লাহর নবীর লাঠি দ্বারা আশা দ্বারা যখন এই হাড় চামড়ার মধ্যে টাচ করলো, ওই যে মেষ আবার পুরোপুরি জিন্দা হয়ে আবার পালে চলে গেল। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সঙ্গীকে, সঙ্গী রে, ও সঙ্গী তোমাকে আমি বলছি, তুমি একটুখানি বলো, দেখছুনি আমরা এটা ভক্ষণ করলাম, রান্না করে খাওয়া দাওয়া শেষ করলাম, হাতের আঘাতে, হাতের লাঠির আঘাতে জিন্দা হয়ে গেল, তুমি বলো না তোমার আর একটা রুটি কই? কয় না না, আমার কাছে কোনো রুটি নাই, আমি আপনাদেরকে ধ্বংসস্তূপের কাছে নিয়ে যাচ্ছি। বর্তমানে আখিরি নবীর উম্মত, ম্যাক্সিমাম উম্মতের মধ্যেই সেই কালচারটা আছে, শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার। তারপরেও তিনি কি করলেন না, রাজি হলেন না। হাঁটতে থাকলেন, হাঁটতে থাকলেন, চলতে থাকলেন, চলতে থাকলেন, চলতে চলতে তিনি যাইতে যাইতে স্বর্ণের ইট দেখলেন তিনটা। কয়টা? সামনে তিনটা স্বর্ণের ইট দেখলেন। তিনটা স্বর্ণের ইট দেখার পরেও সেটার দিকে তাকালেন না, চলে গেলেন। চলতে 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 কিছু দূর যাওয়ার পরে বন্ধু ক্লান্তি চলে আসলো। একটা গাছের ছায়ার নিচে তিনি বিশ্রাম করতেছেন। বিশ্রাম করতে সময় হঠাৎ ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? মানে এই যে ঘুমের আগে, ঘুমের ভাব, ঘুমের আগে ফাইনালি ঘুমাইতেছেন বিছানায় পিঠ লাগাইয়া, ওইটা না। দেখবেন ওইখানে যাওয়ার আগে আগে কিন্তু তন্দ্রা আসে, আসে না? তন্দ্রা আসলো আল্লাহর নবীর। এবার এতক্ষণ পর্যন্ত ওনার সঙ্গী ওনার লাঠির বরকতরা দেখেছেন। কি দেখেছেন? ওনার লাঠির যে বরকত, এটা তিনি দেখেছেন। আল্লাহর নবী যখন তন্দ্রাচ্ছন্ন হলো, ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, এবার ওনার সঙ্গী কি করলেন, আল্লাহর নবীর লাঠি নিয়ে তিনি পালিয়ে গেল। জোরে জোরে নাউজুবিল্লাহ। লাঠি নিয়ে কি করলো? পালিয়ে গেল। সেই চিন্তা করতেছে লাঠির তো অনেক বরকত, লাঠির কি, লাঠির অনেক পাওয়ার, লাঠির অনেক কারামতি আছে। আপনারা বলেন আল্লাহর নবীর হাত আর সাধারণ মানুষের হাত কি এক জিনিস? কথা বলেন এক জিনিস? কখনোই এক নয়। আল্লাহর নবীর হাত আর সাধারণ মানুষের হাত কখনোই এক নয়। এবার আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় এবার সঙ্গী লাঠি নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু সামনে গেলেন, গিয়া দেখলেন অনেক মানুষ একত্রিত হয়ে আছে। ওই লাঠি নিয়ে তিনি সামনের দিকে ঢুকলেন। ঢুকার পরে যাইয়া দেখলো তাদের রাজা, ওখানে যে ব্যক্তিটা আছে সেটা সেই আমলের তাৎক্ষণিক, সেই আমলের বাদশা। তারা দেখলেন তাদের বাদশা অসুস্থ। বাদশার জন্য তারা কান্নাকাটি করতেছেন। কত ডাক্তার দেখালাম, কত কিছু করলাম, রাজাকে ভালো করতে পারছি না। এবার ওই আল্লাহর নবীর সঙ্গী ডাক দিয়ে বলতেছেন, ওই যে আল্লাহর নবী যে টাচ করেছে, দেখছে যে মানুষ, মরা মানুষ জিন্দা হয়ে গেছে, অন্ধ লোকের দৃষ্টি ভালো হয়ে গেছে। বন্ধু জবাই করা মেষ খাওয়ার পর এটা আবার জিন্দা হয়ে পালে চলে গেছে। এটা দেখে তিনি কি করলেন, কয় আমি তোমাদের রাজাকে, বাদশাকে ভালো করে দিব, তোমরা আমাকে প্রতিদান দিবে। কয় দিব। এবার কি করলেন, আল্লাহর নবীর লাঠি দিয়ে বন্ধু রাজার গায়ে আঘাত করতে দেরি রে, সঙ্গে সঙ্গে রাজা মৃত্যুবরণ করতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? কি হইছে? মারা গেছে, বিপরীত হইছে না? কি এ মনে করছে আল্লাহর নবীর হাতে যে টাচ করছে সেই বরকত সেও পাবে। এবার বন্ধু ওই তৎকালীন সময়ে প্রজাগুলো, রাজার প্রজাগুলো বলতেছে, আমাদের রাজা অসুস্থ ছিল, ওই তো ভালো ছিল, আমাদের মাঝে থাকছে, আমরা দেখছি, এখন তুমি কি করলা, কি জাদুর লাঠি দিয়ে টাচ করলা, রাজা মারা গেল।
এবার বন্ধু সেই তার প্রজাগুলো বন্ধু অত্যন্ত রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে এবার কি করলেন, সবাই মিলে সিদ্ধান্ত করলেন তার বিচার কি, কয় তার বিচার হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর, আরে আরো জোরে কি হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই দিক দিয়ে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলেন সঙ্গীও নাই, লাঠিও নাই, কোথায় রে চলে গেল। আল্লাহর নবীর কাছে আধ্যাত্মিক খবর আছে না নাই? আছে। গায়েবের খবর নবীরা জানে কি জানে না? জানে। গায়েবের খবর না জানলে কখনোই নবী হবে না। গায়েবের খবর যারা জানে তারাই নবী, যারা অদৃশ্যের সংবাদ দিতে জানবে না তারা কখনোই নবী হতে পারবে না। নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা, যেটা সাধারণ মানুষের দৃষ্টির অনেক অনেক বাইরে থাকে, সেটা যিনি জানে তিনি হলেন আল্লাহর নবী এবং রাসূল। ঠিক কি বন্ধুরে আমার? এবার কি হলো, আল্লাহর নবী চোখ বন্ধ করে চোখ খুলে দেখেন সঙ্গীও নাই, লাঠিও নাই। এবার তিনি সামনের দিকে দৌড়ে হাঁটতে চলে শুরু করলেন। যাইতে যাইতে যাইয়া দেখলেন এমন এক পরিস্থিতি, এক মুমূর্ষু অবস্থা। এবার তিনি কি করলেন, এবার তিনি যাইয়া বললেন তোমাদের কি হয়েছে? আমাদের রাজা অসুস্থ ছিল, কি এক লাঠি নিয়ে আসছে, জাদুর লাঠি, টাচ করতে দেরি রাজা ইন্তেকাল করতে দেরি করে না, এবং আমরা সবাই মিলে তার মৃত্যুদণ্ড কার্যকর করব। আল্লাহর নবী বলে দাঁড়াও। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন দাঁড়াও, তোমরা আমাকে কথা দাও, আমি যদি তোমাদের রাজাকে যদি জিন্দা করে দিতে পারি তাহলে ওই অপরাধীকে ক্ষমা করে দেবে কিনা বলো। এবার ডাক দিয়ে বললেন এ কি আশ্চর্য কথা, একজন এসে টাচ করলো মারা গেল, আরেকজন এসে বলছে জিন্দা করে দেবে। এবার ওই সঙ্গীর থেকে ওনার আশাটা তিনি হাতে নিলেন, নিয়ে বন্ধু রাজার গায়ে যখন টাচ করলো সঙ্গে সঙ্গে এতদিন ছিল বন্ধু অসুস্থ রাজা, এখন পুরোপুরি সুস্থ রাজা আবার জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله إلا الله حسبي ربي جل الله ما في قلبي ما كنا نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার, দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে যাবনি, আমরা দুর্বল দুর্বল লাগে না, ভেরি উইক উইক না, স্ট্রং 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধু এবার যখন রাজা যখন পুরোপুরি সুস্থ অবস্থায় যখন জিন্দা হয়ে উঠলো, কথা অনুযায়ী নবীর সঙ্গীকে তারা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে সঙ্গী, ও সঙ্গী তুমি মৃত্যুর ধার প্রান্ত থেকে বেঁচে এসেছো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কোথায়? আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল তুমি মৃত্যুর কাঠগড়ায় ছিলে, পাশির দড়ি তোমার কাছে একেবারে নিকটতম ছিল, আল্লাহ তোমাকে দয়া করে বাঁচিয়ে দিল, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার সঙ্গী ডাইকা বলে নবী গো আমার কাছে হাসাই কইছি কোন রুটি নাই। রুটি কি আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে। আছে না নাই? আছে। কয়টা? একটা। এবার আল্লাহর নবী বললেন না না আর সামনের দিকে যাওয়া যাবে না,
আল্লাহর হাবিব এখন আল্লাহর নবী কিন্তু এখনো কিছু বলে না, কয় রিটার্ন, আবার কাম ব্যাক করব, আমরা আবার রিটার্ন করব। আবার পুনরায় আগের রাস্তায় তিনি ব্যাক করলেন। ওই যে মাঝখানে বলেছিলাম 3টা স্বর্ণের ইট, মনে আসেনি? যাওয়ার সময় দেখেছিলেন, সেদিকে থাকার নাই, কিন্তু আসার সময় দেখলেন রহস্য। এই স্বর্ণের ইটের দিকে নবীজি, আল্লাহর নবী তাকায়া দেখলেন এখানে লাশ পড়ে আছে। কি আছে? মৃতদেহ পড়ে আছে। এবার আল্লাহর নবী কি করলেন? মৃত দেহে দেখে তিনি কি করলেন? ওনারে ওই যে লাঠি দ্বারা তিনি আবার টাচ করলেন। 3জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। কয়জন? 3জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে বন্ধু। তিনটাই জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পরে আবার 3জনকে প্রশ্ন করলো, তোমাদের মৃত্যুর কারণ কি? কয় নবী, নবী গো, আমাদের মৃত্যুর কারণ হলো আমরা 4 বন্ধু এখান দিয়ে হেঁটে যাইতেছিলাম, হাইটা যাওয়ার সময় দেখতে পাইলাম এখানে 3টা স্বর্ণের ইট। আমরা বন্ধু হলাম 4 জন। কয়জন? 4 জন। বন্ধু কয়জন? 4 জন। আমরা বন্ধু হলাম 4 জন, কিন্তু স্বর্ণের ইট পড়ে আছে এখানে 3টা। আমরা 3 জন মিলে বুদ্ধি করলাম যে তাকে কোনোভাবে আমরা নাস্তার জন্য পাঠিয়ে দিব, নাস্তা কেনার জন্য। আর এই দিক দিয়ে 3 বন্ধু মিলে 3টা উট ভাগ, 3টা স্বর্ণের ইট ভাগ করে নিয়ে যাব। বন্ধুরে আমার, তারা 3 জন মিলে বুদ্ধি করে তাকে নাস্তার জন্য পাঠালেন। এবার যিনি নাস্তার জন্য গেলেন, উনি মনে মনে চিন্তা করলো যে আমি একাই 3টা স্বর্ণের ইট নিব, তাদেরকে নিতে দেব না। উনি নাস্তা বাজারে কিনতে গেলেন। নাস্তা কিনে ওই নাস্তার মধ্যে তিনি বিষ মিশাইয়া দেন। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে কি করলেন? বিষ মিশিয়ে দিলেন বন্ধু। এবার যখন তিনি নাস্তা নিয়ে আসলেন, তারা খুব আনন্দে নাস্তা ভক্ষণ করলো। তাদের নিয়ত ছিল আমরা 3 জন মিলে নাস্তা খেয়ে তাকে হত্যা করে ফেলবো, হত্যা করে 3 জন মিলে 3টা স্বর্ণের ইট নিয়ে যাবো, আমরা বড় লোক হয়ে যাবো। কিন্তু ওই 3টার চাইতে বড় দুষ্ট ছিল ওই একটা। ওইটা বিষ মিশাই নিয়ে আসছে বন্ধু। বিষ মিশাই নিয়ে আসার পরে তারা ইন্তেকাল করলো। বন্ধুরে আমার, আল্লাহর নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিন্দা করে দিল। তারা 3 জন যখন জিন্দা হয়ে গেল, গল্প পুরোটা শুনলো। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি চাইয়া দেখো ওই 3 জন ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত ছিল, আল্লাহ দয়া করে তাদেরকে জিন্দা করে দিয়েছে। তুমি বলো না তোমার একটা রুটি কই? সে কয় না, কিছু কয় না, না না নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, রুটি নাই। কয় না। ওই যে 3 জন জিন্দা হলো, তাদেরকে আল্লাহর নবী বললো, নাও নাও তোমরা ইটগুলো নিয়ে চলে যাও। কয় না গো না, ইটের জন্য একবার জীবন নাশ হয়ে গেল। ইটের লোভে আমরা জীবন বিপন্ন হয়ে গিয়েছিল, আর এই ইট নিব না। এবার তারা 3 জন বন্ধু চলে গেল। এখানে আছে কয়জন? একজন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো ওনার সঙ্গী। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, এখানে স্বর্ণের ইট হলো 3টা, আর আমরা মানুষ হলাম 2 জন। কয়জন? 2 জন। স্বর্ণের ইট কয়টা? 3টা। আমরা মানুষ হলাম 2 জন, ভাগটা কেমন করে করি? আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বললেন, ভাগটা এমন ভাবে করব। আল্লাহর নবী বললেন, যার কাছে একটা রুটি ছিল সে নিবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি ছিল সে নিবে 2টা স্বর্ণের ইট। এক কথা বলতে দেরি, ওই যে পাপিষ্ঠ জাহান্নাম তার খুব নিকটবর্তী, গজব তাকে চারপাশে ঘিরে ফেলেছে। ওই পাপিষ্ঠ নরপিশাচ ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনার তো একটা রুটি ছিল, ওইটা অনেক আগে খেয়ে ফেলেছেন। আমি আপনার পাশে বসে আরেকটা রুটি খেয়েছিলাম। আপনি চাইয়া দেখেন আমার আরো একটা রুটি এখন অবশিষ্ট আছে। তার মানে 2টা স্বর্ণের ইট আপনার বিচার অনুযায়ী আমি পাবো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে পরীক্ষায় পালাইলাম, আমি তোমাকে ট্রাই করেছি, পরীক্ষায় ফেলেছি। তুমি কি পরীক্ষায় বিজয়ী হও নাকি তোমার পতন হয়? বন্ধু, আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বলল, সে মিথ্যাবাদী রে, আমার এই স্বর্ণের কোনো ইটের দরকার নাই, আমি চলে যাচ্ছি। তুমি স্বর্ণের ইটগুলো নিয়ে যাও, তবে মনে রাখবা তোমার পতন খুব নিকটে, গজব তোমাকে চারপাশে ঘিরে ফেলছে। বন্ধু, আল্লাহর নবী ওই জায়গাটা ত্যাগ করতে দেরি রে। ও বন্ধু, যখন অনেক বেশি খুশিতে আত্মহারা, 3টা ওট তিনি বুকে জড়িয়ে নিয়ে তুমি ওনার গন্তব্যে নিয়ে যাবে, ইটগুলোকে স্পর্শ করতে দেরি রে।
তার পায়ের কাজ দিয়ে মাটি বন্ধু ফেটে দুইটা ভাগ হয়ে গেল। সে মাটির মধ্যে ইট গ্রথিত হয়ে গেল, সে সাথে সাথে মাটি তাকে গ্রাস করে ফেললো। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। কিছু কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, কিছু কি বুঝতে পারছেন? ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য, সেন্সলেস মানুষের জন্য নয়, বিবেকহীন মানুষের জন্য নয়। আমি এই আলোচনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি বন্ধু, সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, দুইটার মধ্যে পার্থক্য কি? একদিকে ছিল তার লোভ, ঠিক কিনা বলেন, আর একদিকে ছিল তার অসৎ উদ্দেশ্য, ঠিক কিনা বলে।